বলো কি বলবে। যেখানে যাচ্ছি সেখানে জ্যাম, সেখানে সেখানে এখানে ঢোকাচ্ছে, ওখানে ঢোকাচ্ছে, রাস্তায় যে যেদিকে পারে ঢোকাতে পারলে বাঁচে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউজ চ্যানেল। আর আজ আমরা যাবো মধ্যমগ্রাম। বাট মধ্যমগ্রাম যাওয়ার আগে তোমাদেরকে একটা খবর জানিয়ে দিই, যেটা হচ্ছে তোমরা দেখে নাও। দেখে নিলে। এবার মেন কথায় আসি। এবার এটার কীভাবে কি সেট আপ হয় না হয় সেটা আমরা অবশ্যই দেখাবো, সেটা নেক্সট ভিডিওতে দেখাবো। বাট এখন আমি যাবো মধ্যমগ্রাম, সেখানে কিছু জিনিস কেনার আছে। সো গাইজ, আমার এখন মোটামুটি সেট আপ রেডি, আর এখন এইগুলোকে গোছাবো। গাইজ ফাইনালি আমরা এখন চলে আসলাম আমাদের বাড়ির রাস্তা থেকে সার্ভিস রোডে। ধরে নিলাম যশোর রোড, আর চালু হয়ে গেছে গাড়ি। জ্যাম জ্যাম না, দুপুর দুপুর আছে, বাইকটা ভালোই চালানো যাবে, মোটামুটি স্পিডে চালানোই যাবে। আর কি, আকাশটা তো সুন্দর আছে, ওটা দেখেই চলে যাবো। তো বন্ধুরা, আমরা এখন রিজেন্ট পার করে দিয়েছি, আর মোটামুটি কাজীপাড় আস্তে আস্তেই জ্যাম মোটামুটি তবুও লেগে গেছে। বাট এগুলোকে উপেক্ষা করে আমাদেরকে এগোতে হবে। যেখানে সেখানে হাত দেখাবে, যেখানে সেখানে হাত দেখাবে। ওরা দুপুরেও কতটা জ্যাম তোমরা যারা জানো, যে আমি পুরুলিয়া ট্রিপে যখন গেছিলাম, তারপরে আমার বাইকের মোবিল চেঞ্জ করার কথা ছিল। বাট চালানো যাবে এখনও, বাট আমি অতটা চালাই না। 3000 4000-এর মধ্যে আমি চেঞ্জ করে দিই, কিন্তু রয়্যাল এনফিল্ড থেকে বলে যে 10,000-এর মধ্যে চেঞ্জ করে নেবে। আমরা এখন বিশ্বযুদ্ধ করে বেরোলাম কাজীপাড়া রেলগেট ক্রস করার সময়। বাইক নিয়ে যুদ্ধ করতে ভালোই লাগে, বেশ অফ রোডিং করতে জ্যামের মধ্যে আমার তো ভালোই লাগে। জ্যামটা অতটা ভালো লাগে না, বাট তবুও চলো ঠিক আছে, যাওয়া দরকার। বিকজ আমার গোপ্রোর একটা ব্যাটারি খুবই ইমিডিয়েট দরকার। তার কারণ আমি মোটামুটি 97 মিনিট চালানোর পর তারপর আমি কী দিয়ে চালাবো, সেটাকে তো চার্জ দিতে হবে। আমরা এখন ক্রস করছি গেঞ্জি মিল, এরপর আসবে আমাদের চাপাডালি মোড়। চাপাডালি মোড় থেকে আমরা সোয়া বেরিয়ে যাবো। সোয়া বেরোলে আমাদের আস্তে আস্তে ডাকবাংলো, ডাকবাংলো থেকে মধ্যমগ্রাম। এই যে আজকে যে ভিডিওটা বানাচ্ছি, এটা বানানোর কথা ছিল আজ থেকে প্রায় 5 দিন আগে, কিন্তু আজ বৃষ্টি, কাল কাজ, কাল আবার ফিটিংস, কাল আবার ওয়ালপেপার লাগানো, এইসব কারণের জন্যে আমার আর এই জায়গাটায় আসাই হচ্ছে না। কারণ আমি এখানটায় না আসলে হবে না, কারণ জিনিসটাকে আমাকেই দেখে কিনতে হবে। আমি যদি না আসি, আমার বাবাকে পাঠাই বা আমার কোনো মিস্ত্রিকে পাঠাই, তাহলে সমস্যাটা কী দাঁড়াবে, যে না মালটা সচরাচর ভালো হবে না। সিগন্যাল উঠে গেল আর আমরাও বেরিয়ে গেলাম। আমি ফোনটা করে দেখলাম, বলো কি বলবে। ফোনটা করে দেখলাম, বললো যে দোলতলার আগে দোহারিয়া বলে একটা জায়গা আছে। দোহারিয়া থেকে ডান হাতে। আমরা প্রায় আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। কোথায় দোকানটা? এই তো গাইজ, এখানে আমাদের কাজ কমপ্লিট, আর আমরা এখন এখান থেকে বার হয়ে যাব। এখানে কেন এসেছিলাম, কী বৃত্তান্ত, সেটা আমরা কাজের সময় তোমাদেরকে জানিয়ে দেবো। তো ফাইনালি মধ্যমগ্রামের কাজ আমাদের শেষ, আর আমরা এখন এখান থেকে যাব হচ্ছে রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার। কারণ
বাইকের মোবিলটা চেঞ্জ করতে হবে। তো বন্ধুরা, আমি এখন ডাকবাংলা মোড় থেকে বাঁদিকে চলে আসলাম, বাঁদিকে ধরে নিলাম কৃষ্ণনগর রোড। আর এই রোডটা ধরে এখন আমার রেলগেট পার করে কলোনি মোড় পার করে আমরা পৌঁছাবো রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার। আমরা এখন অতিরিক্ত জ্যাম পার করে কলোনি মোড় ছাড়িয়ে চলে এসেছি, আর সামনে পড়বে রয়্যাল এনফিল্ডের শোরুম বাঁদিকে, আর তারপর খানিকটা গিয়ে পড়বে হচ্ছে আমাদের রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার। রাস্তায় ধুলো দেখো গাইস। তো বন্ধুরা, এখানে এখন বলছে 6:30 বাজবে। গেলাম ভেতরে, গিয়ে বললাম জাস্ট মোবিলটা চেঞ্জ করব, একটু তাড়াতাড়ি কি হবে না? বললো যে না দেখো, তুমি 3টের আগে আসলে তাও হতো, 3টের পরে মিনিমাম 6:30 বাজবে। আমি এই জন্যই বারাসাতে আছি না বেশি। আমি এর আগে যত সার্ভিস সব হাবড়াতেই করেছি, কিন্তু এখন হাবড়ায় অনেকটাই লং রাস্তা, আর বারাসাতটা আমার কাছে। এখান থেকে নিয়ে যাচ্ছি ডান দিকের রোড, সার্ভিস রোড, কারণ আজকে আর সন্তোষপুর হয়ে যাব না। আর আমাদের ওয়েদার যা বলছে তাতে করে যখন তখন বৃষ্টি আসতে পারবে। আমরা সার্ভিস রোড দিয়ে বেরিয়ে এসেছি, আর সামনে একটা ক্যাফে আছে, দেখি একটু চা পাওয়া যায় কি। যদি পাওয়া যায় তো একটু চা খাবো, যদি খোলা থাকে। খোলা তো আছে, আর একটু চা খেয়েই যাই এখান থেকে। সো গাইস, যে ক্যাফেতে এসেছিলাম তার অ্যাম্বিয়েন্সটা মোটামুটি এইরকম। তো এখন যাবো, বাইকটা একটু দূরেই রাখা হয়ে গেছে আমার। তো কি ক্যাফে দেখা যাচ্ছে না, এত মালা দিয়ে ঢেকে রেখে দিয়েছে। এখানে সব পরপর বাইক ছিল, আমি ওই জন্য পেছনেই রেখেছিলাম। পরে দেখি যে না, সব বাইকই চলে গেছে। তো এখন ওয়েদার যা বুঝতে পারছি, যখন তখন বৃষ্টি চলে আসবে, আমি একটু তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে। ওয়েদারের মন খারাপ হয়ে গেছে, মুড অফ। তো গাইস, ফাইনালি আমাদের ফিল আপ হয়ে গেল, আর এখন আমরা এখান থেকে যাব হচ্ছে সোজা বাড়ি। আর গোপ্রোতে এখন মোটামুটি আমার চার্জ দেখাচ্ছে 30%। তো বাদিকের ওয়েদারটা দেখো, দেখো খালি ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে বলে বেশ এবার বাইকটা চালাতেও খুব ভালো লাগছে। যেহেতু গোপ্রোর ব্যাটারি এখন 30% হয়ে গেছে, 30%-এর নিচে চলে এসছে। তো আর আমার কাছে একটাই ব্যাটারি, এই চার্জটাকে আর আমি নষ্ট করছি না, ডাইরেক্ট বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো, টাটা। তো গাইস, ফাইনালি বাড়ি চলে আসলাম, আর এখন জাস্ট গোপ্রো থেকে ফাইলগুলো হচ্ছে তোমার ল্যাপটপে নেব, আর তারপর দোকানে চলে যাবো। দোকানে গিয়ে কাজ শুরু করে দেবো। আপাতত ফাইলগুলো ল্যাপটপে নিয়ে বাস, তারপর দোকানে গিয়ে আবার পিসিতে কাজ চালু হয়ে যাবে। ঠিক আছে, তো ততক্ষণের জন্য টাটা, গুড বাই। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, ভালো লোক খারাপ লোক সবটাই জানাবে, বিকজ ইমপ্রুভমেন্টটাও দরকার। তো প্রথম ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ততক্ষণ টাটা, গুড বাই।